যদি আল্লাহর লগে ইলা কোনো সাজ করিয়া মানুষ যদি ইসলাম থেকে বাহির হয়ে যায় তার পথ আছে, আবার হে তওবা করব ইমান আনতে পারব। কিন্তু এই পাঠো আঞ্চল যদি আল্লাহর নবী লগে সেও বেয়াদবি করিয়া সেও বিরোধিতা করিয়া যদি হে ইসলাম থেকে বাহির হয়, জীবিত দশায় তাহালিন কিয়ামত পর্যন্ত ইসলামের গণ্ডির ভিতরে হামাইবার আর কোনো পথ নাই। সব গুনাহ আল্লাহর যাতে মাফ করব, কিন্তু শিরকি হলে এটার মাফি নাই। তওবা করা লাগবো, ইমান আনা লাগবো। আর আল্লাহর নবী লগে যদি কোনো মানুষে বেয়াদবি করিলায় তার মাফি নাই, সারাটা জীবন যাইব আর তার মাফি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মদিনাতে একজন মানুষ গেলেন, নাম হইল ওয়াহশী। গিয়া চাইল আল্লাহর হাবিবের হাত বারক হাত রাখিয়া পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের হাত মুবারক আল্লাহর যাতে এমন ক্ষমতা দান হসলা। এদিকে বুখারী শরীফ 264 নম্বর পৃষ্ঠা হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আল্লাহর হাবিবের আমার জীবনে আমি বহু জিনিস হাত লাগাইলাম, তুলা, রুই, রেশমি কাপড় হাত দিছি। আল্লাহর হাবিবের হাত কফেদস, এই যে হাত যেটা আছে হাত মুবারক জেলা নরম আসলো, আমার জীবনে ইলা নরম কোনো বস্তু আমার হাত আর লাগছে না। এই নবীর হাত। 2 নম্বরে ফরমা শামিম তো হামবারাতান ওয়ালা মিসকা আতিয়াবু রিহাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে অনেক খুশবু নাহ লাগাইলাম, আতর, মিসকে, আম্বর, যত জাত খুশবু আছে সারা নাহ লাগাইছি। আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যে খুশবু বাহির হইত, ইলা খুশবু আমার নাহ জমিন আর কোনো বস্তু লাগছে না। আশিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি আনয়, একদিন আল্লাহর হাবিবের রাত্রে ফসরাব করছেন। ফসরাব আল বাড়িত নাই, তখন একটা হজমানার যে সিলিমসি যেটা এই জমানাত কিলা আসলো তো হইতে পারে থাকবো না, অত একত ফেসাব ভরিয়া উপরে চাফনি নাই, ডাকনি নাই, বিছনার তলে রাখি দিছে। হাতিয়ার বৌট ভালং নাই, বক্স ভালঙ্গ নাই, বোম্বে কাটিং ভালঙ্গ নাই, হাতিয়া খাজুরর ফাত্তা দিয়া খাজুরর গাছ দিয়ে কুটা লাগাইয়া ওখানোর তলে রাখে। ইগরও ঠিক আছে, ইব নিরায় দুর্গন্ধ রইতে পারবে না। সকালে আল্লাহর হাবিবে তান রুখানা বান্দিরে ডাকিয়া কইল, বান্দি যাও চাই আমার বিছনার তলে দেখবাই পাত্রতে আমি রাত্রে ফসরাব করে খসলাম, আমার ফসরাবটা নিয়ে তুমি ফালাইয়া। বান্দিয়া নবীর খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ রাত্রে আমার ঘুম ভাঙ্গিছে, জল পিপাসায় ধরছে, পানি খাইবার চাইছি, টুকাইয়া পানি নাই। হই আপনার বিছনার তলে আসেনি, গেলাম গিয়া দেখলাম আপনার বিছনার তলে এত বালা পানি, এত খুশবুদার পানি, আমি খাইলেছি। এটাই নিব তো খাই দিছে। রাসূলুল্লাহ ফতোয়া দিছেন না, ই বান্দির শরীরও খুশবু হয়ে যায়। আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় হওয়ার পরে বেটির বিয়া হইছে, বিয়া হওয়ার পরে একটা সন্তান পাইছে, গোর শরীরও খুশবু হয়ে যায়। হগো বড় হইছে, বড় হওয়ার পরে ঘুরে বিয়া দিছেন, বিয়া দেওয়ার পরে ইগে আরেকটা সন্তান পাইছে, হগোর শরীরও খুশবু 3 সিঁড়ি পর্যন্ত খুশবু রইয়া যায়। ও নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ও তাআলার দরবারও লাখ লাখ শুকরিয়া যে 1446 হিজরি সালের হিজরি গণা আরম্ভ, পৃথিবী আরম্ভ থাকি নাই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনত তশরিফ আনছেন এও দিন থাকি নাই। আমরা নবী জন্মভূমি মক্কা, মক্কা ত্যাগ করিয়া উতরে দিয়া 12 দিনের রাস্তা অতিক্রম করিয়া এক জায়গাত গেছলা, যে জায়গার নাম আসলো ইয়াসরিব। কোরআন শরীফও এই নাম আছে। আমরা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম যখন উটুনির উপর থেকে জমিনও ফরছে, মাটিত ফরছে, ফড়ার লাগেন, ফড়ার পরে নাম লাগছে মদিনা। এই নবীর কদম
যেন ফরি গেছে এই জায়গার নাম কি হইছে মদিনা। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আল্লাহ আহকামুল হাকিমিনে তার এই সৃষ্টি জগৎ রসুল্লাহ সীমা দিছে নুফরেদি আরশ নিচেদি তাহতা সারা আমরা যে জমিনও আছি যেখানে অবহাত আছে এখান থেকে বেশি দূর নেয়, মাত্র ৩,৫০০ বৎসরের পথ নিচে। এই যে সৃষ্টি জগৎ বানাইল আল্লাহ, এর মাঝে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত একজন মানুষে আইয়া নবীর কাছে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল বিলাদ আহাব্বু ইলাল্লাহ, এই জমিনের সবচেয়ে বালা জায়গা কোনখান? আপনার বন্ধ জমিন আছে, সারা জমিন এক সমান নাই, কোনোখানো ফসল বেশ হয়, কোনোখানো কম হয়। তে আল্লাহর বানাইল যে জমিন, এই জমিনের মাঝে সবচেয়ে বালা কোন জায়গা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানতে চাইছিলা, তানে জানাইলা যে আমি জিবরাইলরে না হওয়া পর্যন্ত তোমার এই সোয়ালর এই প্রশ্নের উত্তর দিয়ার না। আইলা হজরতে জিবরিল আলাইহিস সালাম, রসুল্লাহ জিবরাইল আলাইহিস সালামরে জিজ্ঞাসা করলা, জিবরাইল আল্লাহর বানাইল আরশটাকে নিয়া তাহতা সারা, এর মধ্যে সবচেয়ে বালা জায়গায় জমিনও কোনখান? আরশটা হোক আসমানটা হোক জমিনও সবচেয়ে বালা জায়গা কোনটা? জিবরিল আলাইহিস সালামে রসুল্লাহর কাছে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে না যাওয়া পর্যন্ত আপনার এই সোয়ালর এই প্রশ্নের উত্তর দিতে পারি না। নবীও তো কইতে পারেন দিনে না। আল্লাহ জানাই দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমরা নবী তার ইচ্ছাকৃত কোনো মাত মাতিত না। যত সময় আল্লাহ কলব ডালিয়ে দিছে না, জিবরাইল গেলা যাওয়ার পরে ঘুরিয়া আইলা, আওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, আমি যে প্রশ্ন দিছিলাম এটার উত্তর বলে যে পাইছি, তবে আপনি এমন একটা প্রশ্ন দিয়ে আমারে আজকে বিদায় দিছিলা, আল্লাহর কাছে পাঠাইছিলা, ইলা আল্লাহর ঘনিষ্ঠতা, আল্লাহর দ্বার, এর আগে আমি কোনোদিন আর লইতাম পারছি না, আল্লাহর দ্বারও গেছিলাম। প্রশ্নটা উত্তরটা বড় গুরুত্ব। রসুল্লাহ জিজ্ঞাসা করলা, তুমি আর আল্লাহর মাঝখানো দূরত্ব কতখান আসলো? হইলা বেশ নাই ৭০,০০০ পার্টিশন। কতটা? ৭০,০০০ পার্টিশন আসলো। যে আমার প্রশ্ন বলে, আপনার প্রশ্নের উত্তর হইল আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, এই জমিনের সবচেয়ে বালা জায়গা হইল যেখানের নাম মসজিদ, যেন আমরা নামাজ পড়ি। এদিকে শুধু আজউদস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু আমারু ইয়ে জমিন। আমরা নবী জমিনত তশরিফ আনবার আগে সমস্ত পৃথিবীর এই আল্লাহ নমাজের জায়গা বানাই দিয়েছে। এর আগে মসজিদ ছাড়া নমাজ হইছে না। এখন আমরা জুমা বাদে ঈদ বাদে গড় যেন নমাজের সময় হইব অন্য নমাজ পড়তে পারব, চাইব শুধু চাইয়া দেখা যান না তো নমাজ পড়া যায়। সবচেয়ে বালা জায়গা হইল মসজিদ। আর লগে আর এখান হইয়া এখান আল্লাহ হইয়া দিয়েছেন সবচেয়ে বাদ জায়গা আর এখান আছে, এর চেয়ে বাদ আর নাই। কোনখান? আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে বাদ জায়গা হইল বাজার, না গিয়া পারা জীবনে। আমরা নবীও বাজারও গেছি। মালি হাজার রসুল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কোন রসুল যাইন খাইনো আর বাজারও যাইন। বাজারও যাব লাগবো না। লেট্রিন বানাইছ স্যানিটারি, ভিতরে এয়ার কন্ডিশন, টাইলস লাগাই, লেট্রিন শেষ হওয়ার বাদে কত সময় কোনো বুঝবাই না কি খাম শেষ বাড়ি যাইতাম। ওলা বাজারও আমরা যাইতাম, আমরা নবীও গেছি, আমরাও যাই। খাম শেষ হওয়ার বাদে বাজার থেকে যাইতাম। এটা হইল জমিনও সবচেয়ে বালা জায়গা কোনখান? উপরে দিয়ে আরশ, নিচে দিয়ে তাহতা সারা, এর মধ্যে বালা জায়গা কোনটা? স্বামী আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহির লেখা ৮ খণ্ড, আমার মাদ্রাসার যেখানে আছে সেইখানের খণ্ড হইল ৮ খান। প্রথম খণ্ড ৬২৬ পৃষ্ঠা। ৬২৬ পৃষ্ঠাত আল্লামা আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ আলাইহি আনছেন যে আল্লাহর আরশ তাকিয়া, কুরসি তাকিয়া,
লহ থাকিয়া লৌহে মাহফুজ থাকিয়া আসমান থাকি জমিন থাকি সবচেয়ে বালা আরেকটা জায়গা আছে, যে জায়গা আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক লাগায় মদিনা এক জায়গা। এই জায়গাটা পাইতো আসলো কে? এই বালা জায়গা যেখান কোন দেশে পাইতো আসলো, কোন রাষ্ট্রে, কোন শহরে পাইতো আসলো মক্কায়। কোন জায়গায় পাইতো? মক্কায়। পাইছে কে? মদিনায়। যদি আমরা নবীরে আল্লাহর বন্দা হলে মক্কা থেকে বিতাড়িত হর্তা না, তো নবী গেলাও নি না, তারা চিনছে না চিনিয়া চাইছিল কাতল করি দিত, ফার্সে নিয়ে কাতল করতো, ফার্সে না। ফতেহ মক্কা হওয়ার পরে তো আর এটা ইসলামিক পতাকা উঠে গেছে গিয়া। আল্লাহ রসুলের তসিব আনছেন মক্কা 8 হিজরি, মক্কা ফতেহ হয়ে গেছে। মক্কার মানুষে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কিন্তু মক্কা থাকছিল না, ফিরিয়া রওনা দিছেন হুনাইন। যে তাইফর মাঠটা কি পাথর দিয়ে ইটাইয়া রক্তাক্ত করিয়া জুতায় আর পায়ে ছাটা লাগছিল, গেছে ন জায়গাত আল্লাহ রসুল সাহাবাই কেরাম নিয়া। যাক, সারা হওয়া আমার দ্বারা সম্ভব নাই, ফতে হয়ে গেছে। অনিমতর মাল রসুল্লাহ বাঠিয়া দিতরা বন্ঠন খতরা খালি মক্কার মানুষরে দিন, মদিনার মানুষরে দিন না। বুহারি শরীফ হাদিস 621 পৃষ্ঠা। মদিনাবাসী মানুষরা কইতরা হাম হল্লা মামরার মাল নিত্রা মক্কার মানুষে। রসুল্লাহ হল্লা সিন্নি বাঠরে আপনারা হইয়া নেগে খালি চিল্লার এক সান্দা দেলাইলে আর মাতিব নি। মদিনাবাসী মানুষে অনবরত মাতিতরা যে হাম হল্লাম আমরা, এখনো আমরা শরীরও জখম আছে আর মাল নিত্রা মক্কার মানে ফেররে দিতে দিতে 100 উঠলে। ওই সময় এক বেটা আইছে রসুল্লাহরে ওয়াজ করার, দাড়ি খুব লম্বা, মাথা চুল নাই, উঠছে নাই, উঠিছে কাটি লেছে, খাঞ্চি দিনা একেবারে কুর দিয়া, খুব লম্বা দাড়ি। এই ব্যক্তির নাম হইল মুতির, তার উপাধি হইল জুল খুয়াইছিরা। আইয়া আল্লাহ নবীরে কইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, ক নবী তুমি আল্লাহরে ডরাও। রাসূলুল্লাহ ফরমাইল, আমি যদি আল্লাহরে ডরাই নাই জমিন ডরার আছে ওয়াসিননি। আনা আলামু বিল্লাহ, আনা আলামুকুম বিল, তোমরা সারাত থাকি আল্লাহকে আমি জানি। মোহাম্মদ কো খুদা জানে, খুদা কো মুস্তাফা জানে, শরীয়ত মে তু বন্দা है, হকীকত মে খুদা জানে। নবীকে আল্লাহ চিনেন, আল্লাহ জানেন, আর আল্লাহকে নবী চিনেন, আমরা চিনাইয়া দিছে। এর বাদে কইল আপনি যে মাল যেটা বাটিতরা এটা ওর না। উমর রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদ তলোয়ার লইয়া উঠিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গা জগর গর্দন মারি দেই। রাসূলুল্লাহ কইলাম মারিও না, মানে কইবা আমি আমার এক সাহাবীরে কাতল করে দিছি। হযরত আলী উঠিয়া ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গা জগর খল্লা উড়াই দেই, গর্দন উড়াই দেই। রাসূলুল্লাহ কইলাম মারিও না, ভবিষ্যতে ইগুর এক দল হইবা, ইতায় আমার উম্মতর ক্ষতি করবা। সাহাবাই কেরাম হলে আল্লাহর হাবিবর কাছে জানতে চাইন এরার পরিচয় কিতা হইব, সিন কিতা, আলামত কিতা, নিদর্শন কিতা। রাসূলুল্লাহ ফরমাইন কোরআন শরীফ এক সূরা আছে, যে সূরার নাম হইল সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের আয়াত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আনন তাফসীরে দুররে মনসুর, দাম বেশ নাই, 6700 টাকা। লেবানন মিলে, রিদারাত মিলে না। তো আমরা দোয়া করছেন মাদ্রাসাত আনাইতাম পারছি। ইয়াতলুনা কিতাব আল্লাহ, ইতায় কোরআন শরীফ পড়িবা। কোরআন শরীফ পড়া বাড়ইব হয় এক জাত, তা'মুহা তাইয়্যিবুন ওয়া রিহুহা তাইয়্যিবুন। এক জাত কোরআন শরীফ পড়া পড়িব, খাইতেও খুশবুও বালা, খাইতেও মজা। লেবু না খুশবু বালা লাগে না, খাইতেও বালা। খাওয়া কইছেন কমলা, খুশবুও লাগে, খাইতেও মজা। আরেক গুরু আছেন তা'মুহা তাইয়্যিবুন
ওয়ালা রিহা লাহা, আরেক জাত ফড়া আছে খাইতে মজা কিন্তু খুশবই নাই, নাকো লাগে না। খাজুর কামাশালি তমরা খাজুর নেন, খাজুরের খুশবু আছে নেন, খাইতে মজা আছে। হে তার পেট বড় আর খাও না। 3 আরেক গুঁড়ো, এটা হইল তা'মুহা মুররুন ওয়া রিহুহা তাইয়্যিবুন। খাইতে পারতে না, জেংড়া খাওয়া যাইত না, কিন্তু খুশবু খুব বালা। কামাশালির রাইহানা ফুল, গোলাপ ফুল ফুটিছে, খুশবু আইব না, খাওয়া যাইব না। আরেক গুঁড়ো আর তার ফল হইল কামাশালিল হানজালা, যেমন পেঁয়াজ কাঠের, কোরআন শরীফ পড়েনি, পেঁয়াজ কাঠের চকুবাই পানি বারণ মেসা বকলের হইয়ার সুইচ্ছা হইয়ার মানুষ ঠকিতে হইলে দোয়ার যাইতে সময় পেঁয়াজ এগো কাটিয়া রুমাল ওখান খুব বালা হরি লাগাইয়া আর দোয়ালি দিবার, দোয়ার আগে এক টান দিয়া দোয়া করলে চকুর শনি বাড়িব না নি? ও তা টকাটকি খামাইব না? না, খামাইত না। আল্লাহরে ডরাইয়া যে চকুর পানি বাড়ি যায়, ই চকুর উপরে আল্লাহর দুজহর আগুন যেটা মানাইছেন আল্লাহ, এটা এই বন্দা বান্দির উপরে হারাম হয়ে যায়। এমনি খান্দ নাই না, খান্দনের মুখ বানাইতে পারবে, মুখ বানাও, কিন্তু পেঁয়াজ দিয়া চকু বাই পানি আনিয়ে না। তো ফড়াওয়ালা বাড়ইব, আমরা সরি ফড়িতে ইয়াতলুনা কিতাব আল্লাহ ইয়ানসুরুনাহু নসরাত দাকান। কোরআন শরীফ পড়িবা সানার দানা লাহা। কিয়র দানা? সানা। রাসূলুল্লাহ ফরমাইছেন, বানাইয়া কইন না, বুখারী শরীফ 30 নম্বর ফারাত একেবারে লাস্টে দিস, বাবু কিরাআতিল ফাজির কইয়া পাঠ বান্ধিছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ফরিব সানার দানা লাহান। রাসূলুল্লাহ সানা ফরমাইলা, এই সময় খদু আসলো না, খদু বাদে আইছেন, আলু, ফরাস, জিঙ্গা, উরি, সিসিঙ্গা, হবি, এটা বাদে আইছেন, এটা তো আগেরও আসলো। আরেক আছে নানি মটর বা বুট, ইটা না কইয়া কইলা দকন। দকন মানা সানা, তোরা চুকা মুখা নেই কি? আলু বেশি রান্দার বাদে আলু রয় না, গলি যায়, গলেন না গলে না, খদু গলি যায়, ডাইল গলি যায়, উড়ি গলি যায়, কিন্তু সানা এখন বাও আগ্নির উপরে আর খাইল ও সময় লামাই এগু আর এগুত লাগে না, কোনো সম্পর্ক নাই, আলাদা আলাদা থাকে। হ্যাঁ, এর কারণে রাসূলুল্লাহ ফরমাইছেন নসরাত দাকান। কোরআন শরীফ পড়িবা টুকরা টুকরা করিয়া, এক আয়াতর লগে আরেক আয়াতর মিল নাই, খানো অক্ষর তো এখানো জানা নাই, গতিকে দারুল কিরাত বা কারিয়া না পড়ারও আমরা কিছু দরকার আছে না? আছে না? আছে। ওয়ায়াতাওয়ালুনাহু আলা গায়রি তাউইলিন, কোরআন শরীফর ব্যাখ্যা করব আনা ইলমে, যে তাউইল যে অর্থ আছে এই অর্থ বিগড়াইয়া তিলাওয়াত করব, এই অর্থ বড়াইয়া বদলাইয়া মানুষে শুনাইব। যাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবাই কেরাম হলে মদিনাবাসী মানুষে জানায় যে খাম করলাম আমরা আর মাল নিলাম মক্কার, মানে আল্লাহর রসুলে একটা দিরহম বা একটা দিনারও মক্কাবাসী মানুষের লোকে রাখছিল না। পরে রসুল্লাহ ফরমাইন, হে মদিনাবাসী, তুমি তাই একটা ডেরার ভিতরে সমস্ত গিয়া জমাও, অন্য কোনো মানুষই না যাইও না, সব এখানে জমা হয়েছেন। হুনাইন, জায়গার নাম হুনাইন, তাইফ। রসুল্লাহ ফরমাইছেন, তুমি যেন গীতা মাতিছ। তখন মদিনাবাসী মানুষ আল্লাহ রসুল্লার খেদমত আরজ করেন, ইয়া রসুল্লাহ আমরা কিচ্ছু মাতিছি না, খালি ওখানে হয়েছি আমরা খাম করলাম, আল্লাহ আমরা আর মাল নিলাম মক্কার মানুষে। আল্লাহ রসুলে ফরমান, আমার তার বাউন, হে মদিনাবাসী, তোমরা কি শান্তি নয়, তোমরা কি সন্তুষ্ট নয়? মক্কাবাসী মানুষ তো আজ থেকে তারার গরজার মাল লইয়া ইয়ার জোড়া বিল মাল, মাল লইয়া তারা তারার গরজার, তোমরা তোমরার গরজারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া তোমরার গরজারায়, তোমরা খুশি না? মদিনাবাসী মানুষে আল্লাহর হাবিবের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি। কারে লইয়া যাইতরা? ওয়ারজিউনা ফি বুয়ুতিকুম, ওয়ারজিউনা রাসূলুল্লাহি ফি বুয়ুতিকুম, তোমরা তোমরার গড় যারায়, বুয়ুত বহু বছর, এক বছর নাই, তোমরা তোমরা সারার গড় হারে লইয়া যারায়, রাসূলুল্লাহরে লইয়া যারায়। রাসূলুল্লাহ কজ, রাসূলুল্লাহ কজ। আচ্ছা,
আমি এখন কথা আপনার কাছে কই আর আপনারা খুব সুন্দর করে জবাব দিও। আমার বাড়ির পূবেদি সূর্য ওঠে, আপনার বাড়ির কোন দ্বারা? দক্ষিণ দ্বারা পাই না। এইটা কিতা কম আমার বাড়ির পূবে আর আপনার বাড়ির পূবের সমান নিতে কিতা কম বালা করে বুঝো রে বা। এক সূর্য না, কয়েক সূর্য। বিশ্বর মানুষের সূর্যরে এক জায়গায় পূর্ব দিকে দেখে উঠে, সারায় সমান দেখেন না। ছোটবেলা বিকালে ভরা যেতাম মসজিদ, আইটের সময় চাঁদ আছে নেন, আমি কই আমার লগে শিখিয়ে কয় তার লগে, সারার লগে চাঁদ থাকেনি না চাঁদ হঠা। যদি আল্লাহ কামুল হাকিমিন তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানাইতা না, চাঁদ হইল নেনি, সূর্য হইল নেনি। যে নবীর কারণে চন্দ্র সূর্য হইলে সূর্যের সমস্ত জায়গার মানুষ একলগে দেখতে হয়। আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি সব জায়গাতে মানুষে হওয়া কি অসম্ভব। খবর যখন আমরা রাখা হইব, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খবর আনা হইব, সোয়াল করার বাদে জবাব দিলাইবাই। যদি জবাব দিলাওতে হইব ওমা হাজার রজুল, নাম হইতা নাই, এদিন নাম হইতা নাই, গার্ডে নাম হইয়া দিলাইবানি, পরীক্ষাত গার্ড টাইম হইয়া দিলাইবানি, ইঙ্গিতে কইবা, ডাইরেক্ট হইতা নাই। আমি প্রথম যখন পরীক্ষা দিয়ার কোরআন শরীফ এখনও জানি না রাইজ, তখন আর কিতা জানতাম। তখন আইসে ইস্তিহজা এক শব্দ, ইয়াস্তাহাজি ওন, তো গাডরে জিকাইলাম মেসা এগুলোর অর্থ হইয়ান না বলে, যে ঠাট্টায় চোখ যায় ও ঠাট্টা করেননি, এর অর্থ হইল ঠাট্টা করা। লা খাউফুন আলাইহিম, মেসা পাইছি না খাউফুন, লিটা পরীক্ষার সময় হইয়া দেবা ডর, ওর অর্থটা হইল ডর। ইঙ্গিতে কইবা খার উপরে কোরআন শরীফ নাজিল হইছিল, তখন রাসূলুল্লাহর উম্মতে কইবা হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আমার নবী। আরে সারার খবর আল্লাহর হাবিবে তসিম নিবা। আজ থেকে কন্ট্যাক্ট লইলাও যে একজন মানুষ মরার পরে এনে কবর রাখিয়া সোয়াল জবাব হওয়ার পরে আরেকজন রাখতে হইবনি। লক্ষ লক্ষ মানুষ একলগে কবর রাখা হয়, সব জায়গাতে আল্লাহর হাবিব যাইতা পারেন না, পারবেন না। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ, মানুষ মুরিদ নিয়ে না, আল্লাহরে হওয়ার লাগে, আল্লাহ রসুল হওয়ার লাগে, হ্যাঁ না দুনিয়া হওয়া লাগে না আল্লাহ হওয়া। তার এক মুরিদে হইল সাহ আপনার কাছে একটা ইজাজত নেওয়া তাইছে বলে, কিতা বলে আমি লেবানন যাইতাম। লেবাননের জামে মসজিদ বর্তমান যুগের কুতুবুল আলম যাই, তাই জুমা পড়ায় না, আমি তান ঘরে জুম্মা পড়তাম না, করলে কইব তাই মনে হয় তাই হরু ফিরা দেন বড় ফির মনে হয় দিতে না, যা যা গেছে গিয়া গেছেন না, গেছে না গেছে, যাইতে 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 গেছে লেবানন। গিয়া দেখলো এক জায়গা জনজার সামনে রাখা আর মানুষ ফিসে সহ বান্ধিয়ে উবাদ, জনজা পড়ই না। জনজার ইমামতি অত কষ্ট নাই, আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তো জনজা গেছেন। আর কিছু আসেনি, ইটা যেটা আমার ভিতরে তুমি শুনবাই না কথা। জোর আসরের ইমামতিও সহজ, বেড়া তো মাগরিব এসা ফজর জুম্মার জোরের ইমামতি আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হয়ে গেছে। মাঝখানো কিতাব পড়ব তুমি শুনবাই না, তো জনজা পড়েন না। জিজ্ঞাসা করলা মুরিদে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির মুরিদে, আপনারা জনজা পড়েন নাকি? অত কঠিন নি না, আমরা ইমাম সবর অপেক্ষা করি। ইমাম বলো ইমাম খেয়ে বলে আমরা ইমাম হইলা বর্তমান যুগের কুতুবুল আলম হইলরে জানে গিয়া জুম্মাত খাইতাম জামে মসজিদও, এখন তনো খাইলে মনে হারা রয়েছে। হেও হঠাৎ দেখে ইমাম সাহেব নামিয়েছেন, নামিয়ে গিয়া কইছেন আল্লাহু আকবার। নামিয়া যখন জনজা তাইয়া হারা হইতরা, তখন হে সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আরে খারকান শহর রাখিয়া গেল লেবানন কিভাবে গেলা? গাহে বর্তা রিমে আলা নিশিনম, গাহে বরফুস তেপায়ে খুদ নাদিনম। সালাম ফিরেও আর লগ পাইছে না, রে তরক দেখলাম না হাসা দেখলাম। আচ্ছা শুক্রবারে জুম্মার যাই গিয়া গেল লেবাননের জামে মসজিদ, যেখানে রাজধানী হইল বাইরুত গেছে, গিয়া তো শূন্য ছড়িয়ে বোয়াত না মানুষ বোয়া। হঠাৎ দেখে নাই ইমাম সাহেব ঢুকিছেন, চাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি। এখন তো বইয়া খুতবা করতা না, দেখেন দিনা না,
দেখলো দেখিয়া জুমা ফড়াইলা 2 রাকাত ফড়াইয়া তো বাহির হইয়া তসবিহ নিলা গিয়া হে নমাজ শেষ করে যত দিনে পারে ঘুরিয়া আইসাইয়া আবুল হাসান খারকানি রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমত গিয়া কদম পড়িয়া কান্দে ও সাহেব আমারে মাফ করে দেখুয়া ও সাহেব আমারে মাফ করে দেখুয়া বলে কিটো হইছে আমার পীর মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি আমার পীর মুর্শিদ আবুল হাসান খারকানি বর্তমান যুগের কুতবুল আলম আর আপনারে ফালাই আমি গেছিলাম নমাজ পড়া থেকে দেখি আপনি জানাজা পড়াইলাই আপনি জুমার নমাজ পড়াইলাই আমি তো দেখি আমরা মসজিদ আপনি জুমা পড়াও ব্যাপারটা কিতা শর্ট লাগাইছেন যদি আমার শর্ট মানুষটা খইম আর নে হইতাম না শর্ট কিতা হল মানুষের বালা করে গিয়া কইতে অ্যাডভার্টাইজ করতে ওটা টুটাইতে তো মানে দেখতা ওটা কইছেন নি হইলা আমি তোরে ওয়ার্নিং দিয়ার আমার কথা যদি মানুষ তাহলে হইম নতবা না বলে কিতা আমি যতদিন জমিনও তাহমো কোনো মানুষ সে হইতে না ওয়াদা করছে হইতাম নাই জানিরা পৃথিবীর যতটা জনজয় আমি গিয়া পড়াই কিলা পড়াই ও আদা ব্যবহারী এজাজর খবর করিলা বসে নিবা হ্যাঁ হিন না গেলে তার খবর আছে লেবানত দেখো জুমা পড়াই আমি লেবানর মসজিদ জুমা পড়াই আরেক হলি নাম হইল খনুসা তো তান বাড়ি মসজিদ বানাইছে বানাইয়া ইমাম সাহেব আনছেন যাইন রামপুর পার্শ্বরী আইছে তো টিফিন দিন মানে বেতনও দিন তাই জুম্মার দিন না ফির তাই আপনারা কইয়েন না বেজার হইল না জুম্মার দিন না মানে একদিন বেরিয়ে যাবে ইমাম সাহেব আমরা তো মারতাম সাহস পাই না আপনারা যখন তাই নানছই আপনি একবার তা গিয়া হোক তাই জুম্মার যে আইন না জুম্মা তাইতা ও বাড়ি আর ও মসজিদ তোমরা জুত লাগাই গেছেন জুম্মা পড়িয়া টিফিন খাইয়া 2-2.5 ঘন্টা বাদে 2.5 ঘন্টা বাদে ওই তোরা কম বেশ গেছে গিয়ালে তো কিতা ইমামত কিতা হয়েছে কও বলে সাহেব গাঁর মানে খালি মাতিতরা আপনি মসজিদ বানাইলা আমারও আনলা ইমামতি করতাম আর আপনি জুম্মার যাই না বললো ভাই মাথা হারা দর্শন আমার কিতা দেখ রে ইমাম সাহেব কইছেন যে আমি দেখি আপনি কাবাত খানায় কাবা বৈতুল্লাহ জুমা পড়িতে বলে হোসেন খনিও নামাজ পড়তো না হনো পড়তো ইটা যাইন কিলা ইটার খবর আছে নি আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একসঙ্গে যতটা খবর যতজন ডেরা হইব সারার খবর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ নেই তে যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আমি আপনারা সামনে আয়াত পড়িছিলাম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কষ্ট দিলাইব এগুলো মাফ নাই এর কারণে আল্লামা আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ আলাইহি দুররে মুখতারও একটা পাঠ বান্ধিছেন বাবুল মুরতাদ্দিন ইমাম ইসলাম থেকে কেউ যদি বাড়িয়ে যায় তার নাম হইল মুরতদ আয়েশা ফরমান আশিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবর মধ্যে আনছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমান একদিন গভীর রাত অন্ধকার রাত আল্লাহর হাবিবে আমারে ঘুম থেকে জাগাইলা কইলা আয়েশা আমার সঙ্গে চলো দরজা লাগাই আল্লাহর হাবিব ঘর থেকে তশরিফ বাহির হল্লা খোলা একটা মাঠও গেলা অন্ধকার রাত যাওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমাইন আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলাও আয়েশাই বুঝতে পারছেন যে আল্লাহর হাবিবে লেট্রিন করবা এই সময় বাড়ির এরিয়ার ভিতরে লেট্রিন নাই খোলা মাঠও রাত্রে গিয়া লেট্রিন করেন হযরত আয়েশা মুখ ফিরাইয়া দাঁড়াইয়া আসেন আয়েশার ভিতরে আইজ আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয় কেননা আয়েশারে সাহাবাই কেরাম হল সারা নাই হযরত উরওয়ার হযরত আব্দুল্লাহ 10 জনের বাবার নাম হইল জুবাইর এই 10 জন হযরত আয়েশার ঘর তশরিফ নিতা করো হামাইতা গিয়ে কেনে আদব নাই কি দেওয়া পর্দা নাইনি ও বইনহু উরওয়ার আব্দুল্লাহ বনে তান বড় বোন আসমা যাইন এন ছেলে গরো হামাইতে বাধা আছে না হযরতে আয়েশারে জিজ্ঞাসা করতো আল্লাহর হাবিব যখন ঘর তশরিফ নেন যাওয়ার পরে কোন কাম করেন কিতা করেন
আল্লাহর হাবিব গরো আবার করে গরর খাম যেটা ওটা আমার সাহায্য হরইন হান্ডির খাম সাহায্য হরইন ই নবী জমিন থেকে যাইবা এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিন থাকবা আইজ আমি দেখতাম আল্লাহর নবীর পেট থেকে কি বস্তু বাহির হয় কিতাব বার আমরা জানি না দেখার যেটি হইলে নাক দিভা দিয়ে যাওয়া লাগবে না আল্লাহর হাবিব যখন জায়গা থেকে দাঁড়াইছে দাঁড়ানির লগে লগে আয়সা লাভ দিয়া জায়গাত গেছেন জায়গা